আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো আবারও আরেকটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকের ব্লগটা হচ্ছে যে সন্ধ্যা থেকে স্টার্ট করতেছি। সন্ধ্যা হয়েছে না? হ্যাঁ, মাগরিবের আজান অলরেডি দেওয়া হয়ে গেছে। তো এখন আমি আর আমার ননদ দুজনে মিলে শাক আর কি ভাজবো। তো সেই শাকগুলো একদম নতুন, সবার আগে আমরা খাইতেছি না। তো সেটা আপনাদের সাথে শেয়ার করি, তো আপনারাও দেখতে থাকুন। আর আমি ব্লগটা আর কি সন্ধ্যা থেকে স্টার্ট করলাম। দুদিন কালকে ভিডিও দেওয়া হয় নাই, কারণ আমার এই যে ননদ অসুস্থ, এই কারণে। তো অসুস্থ থাকলে বেশি একটা ভালো লাগে না, মোবাইলটা হাতে নিতেও ভালো লাগে না। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন আর আমরা কি কি করি তাও দেখতে থাকুন। শরীর ভালো আমি এই লাগতেছে না, জায়গায় বলে বুঝছো? দিতে পারবো না যে, চিল্লাচিল্লি ভালো লাগতেছে। তো এই যে এখন এই যে শাকগুলা কাটবো, এই যে দেখেন এই যে বোতা শাক। তো এই শাকগুলা আর কি এই ফার্স্ট আর কি আমাদের এই জায়গায় আর কি লাগানো হয়েছে। তো উনি আর কি ফার্স্ট আমাদের বাসা আমাদের কাছে আর কি বিক্রি করছে। তো এই শাকগুলা বোতা শাক বলে এটা। হ্যাঁ, এটা আর কি এমনি দেশি না, মানে হাইব্রিডেরই, মানে চাষ করছে। তারপরও তো একটা অন্যরকম মজাই তো। এইগুলা মানে ভাজি করবি না? তো এই শাকগুলো আজকে ভাজি করা হবে। বোতা শাক কিন্তু ভাজি অনেক মজা লাগে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন, অনেক মজা। তো আমার ননদের আর কি শরীর ভালো ছিল না, তো ওর নিয়ে আর কি ডাক্তারের কাছে গেছিলাম। তো ডক্টর বললো যে ওর নাকি প্রেশার ঠিকই আছে। তো ওষুধ দিছে, অনেকগুলো ওষুধ দিছে, অনেক মানে অনেক টাকার ওষুধই দিছে। তো এখন আর কি দেখি কি হয় না হয়। যেহেতু টেস্ট এগুলা করা হয়েছে, ওষুধও আনলাম, তো দেখি কি হয়। আর মানে ওই অসুস্থ থাকলে না ভালো লাগে না। বাসায় আমরা দুজন থাকি, তো একজন যদি অসুস্থ থাকে তো আরেকজনের কাছে কি ভালো লাগে বলেন? তো এই কারণে ওরা নিয়ে আজকে ডক্টরের কাছে গেছিলাম, হসপিটালে যা আসলাম। আইসা তারপর হচ্ছে এই যে শাকগুলা কাটে নিতেছি। এখন কাটে নিতেছি, দেখা গেল যে এখন কাটলে সকালবেলা অতটা চাপ পড়ে না, যে এই রান্না করুক ওই চাপটা পড়ে না। তো এই কারণে এটা কি শাক? মেথি শাক? তাহলে আচ্ছা, হাইজা। আচ্ছা, কেঁচো এটা শাক এটা। এটা কি শাক? এটা আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন তো, এটা কি নেওয়া যাবে নাকি? শিওর না? হুম, কি শাক জানি খেলে পাগল হয়ে যায় মানুষ। জানি না। একটা শাক কিন্তু আছে, সেটা আপনারা জানেন কি না আমি জানি না। তো ওই শাকটা নাকি খাইলে মানুষ পুরো পাগল হয়ে যায় একদিনের ভিতরেই। তো এটা আমার মা খালারা বলতো। তো এই কারণে আর কি ওইটা আর কি বললাম যে এটা কি শাক। যদি আপনারা জানা থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তো আর কি জানি না। আর আপনাদেরকে একটা কথা বলি, আমার ননদ কিন্তু মানে এর আগের ভিডিওতে, মানে এর আগের আগের ভিডিওতে আপনারা দেখছেন। হ্যাঁ, উনি বলছে যে কি যেন ভাপা পিঠা আর কি বানায় খাওয়াইবো। তো এখনো আমার ভাপা পিঠা বানায় খাওয়াই নাই, কিন্তু তারপরের দিন আমারে কিনা পিঠা খাওয়াইছে। হ্যাঁ, তো কিনা পিঠা খাওয়াইছে। আপনারাই বলেন, কিনা পিঠার মধ্যে কি কোনো মজা আছে? ভাপা পিঠা বাসায় যেটা বানানো ওইটা কিন্তু অন্যরকম একটা টেস্ট। আর ওই যে আপনার ওই যে অন্যজনেরা যে বানায় বিক্রি করে দোকান থেকে আনে, ওইটা কিন্তু ভালো লাগে না, তাই না? তো অবশ্যই বানায় খাওয়াই তো। বললাম না যে অসুস্থ, অসুস্থ থাকলে ঠিকই বানায় খাওয়াই তো। তো আপনারা যদি বাবা পিঠা কেউ বানায় থাকেন, আমার জন্য নিয়ে আসি। মানে আপনি করে বলে দিলাম, ঠিক আছে? যদি আমাদের বাসার আশেপাশে কোনো পরিচিত আমাদের থাকেন, তাহলে বেশি না, আমার জন্য শুধু একটা নিয়ে এসেন, তাইলেই হবে, ঠিক আছে? কি বলবো, মানে দুঃখের বিষয়, আমার আম্মা যখন দুনিয়াতে ছিল, হ্যাঁ, আমার আম্মা কিন্তু প্রচুর পিঠা বানাইতো। উনি একদম অলসই ছিল না। উনি কি বলবো, ওনার মেয়েই তো আমি প্রচুর পরিমাণে অলস। কিন্তু আমার মা না ওরকম অলস ছিল না, খুব মানে কাজ পছন্দ করতো। উনি কাজ রেখে বসে থাকবো, ওনার ওটা পছন্দ ছিল না। তো আমার আম্মা কি করতো, প্রত্যেক দিন না বানাইলো, দেখা গেলো যে 2 দিন 3 দিন পর পর কোনো না কোনো পিঠা বানাইতো, ঠিক আছে? বানাইতো। তো তখন না খাইতে ইচ্ছা করতো না। তো আমার আম্মা না এই কথাটা বলতো যে এখন খাস না, পরে বুঝলি যখন আমি মরে যাবো, তখন ঠিকই খাইতে মন চাইবো। তো এখন চিন্তা করে দেখি যে আমার আম্মার কথাটাই ঠিক, ঠিক আছে? আমার আম্মা যে বলছিল যে আমি এখন বানাই, এখন খাস না, কিন্তু একটা সময় খাইতে মন চাইবো, তখন আর খাইতে পারবি না।
তো এই জিনিসই আর কি মানে মনে হইতেছে যে না আমার মা তো ঠিক কথাই বলছে, বা মায়েরা প্রত্যেকটা কথাই না একদম লিগেলি বলে, একদম ঠিকই বলে, পরবর্তীতে ওগুলো মিলা যায় কথাগুলা। তো যাই হোক, আমার মার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি ওইখানে ভালো থাকে, কারণ উনি মানুষ অনেক ভালো ছিল আমার মা। মা বলে যে কথাটা বলতেছি তা না, উনি এমনি অনেক ভালো ছিল, সবার সাথেই ভালো ব্যবহার করছে। কিন্তু ওনার মেয়ে, ওনার যে মেয়ে আমি ওনার মতো হই নাই। তো আসলে কি সবাই তো আর ওই যে মা ভালো থাকলে যে সন্তান ভালো হবে ওটা তো কোনো কথা না। তো আমার মার মতো আমি হই নাই, ওইটাই হচ্ছে বড় কথা। তো আমার নানি অনেক ভালো ছিল, এই কারণে আমার মা অনেক ভালো ছিল, কিন্তু আমি আর কি আমার মার মতো হইতে পারিনি। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো আপনারা সবাই সবাই আমার কি ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আর আমি ভিডিও প্রত্যেক দিনই বলি যে রেগুলার দিব, কিন্তু রেগুলার ভিডিও দিতে পারি না। তো চেষ্টা করি, কিন্তু ওই যে বাচ্চা কাচ্চা মিলে সবকিছু মিলে না একটা বোরিং লাগে। হ্যাঁ, দেখা গেল যে আজকে যদি মানে শাশুড়ি থাকতো, রান্না বান্না করতো বা কাজ কাম করতো, হ্যাঁ দেখা যেত যে ওরা করা যেত। দেখা যায় যে আমার ননদ রান্না বান্না করে, আমি আর কি যতটুকুই করি, একেবারে তো বসে থাকি না। তো আর ওই ভালো লাগে না যে ভিডিওটা ধরবো বা কি। তো চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য, যেহেতু আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি। তো অবশ্যই ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো আপনারা আমার সাথেই থাকবেন, পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর বেশি বেশি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।